মহারাজ আবুল সরকার, ওনার নামের আগে এই মহারাজ কিসের বা কেন এই মহারাজটা ওনার নামের আগে আসলো, এই বিষয়টা দয়ালদের কাছে আমার একটু জানার আকাঙ্ক্ষা রইল। তো সবাইকে ধন্যবাদ। আমি মহারাজ কেন না, ও আরে মহারাজ হলো আমি সিরাতে না গাইতে, এই জন্য মহারাজ। আমার বাজান আব্দুর রশিদ সরকার 2007-এ মিরপুর গেছে, যে সেরকম আবুল আমার সাথে তোমার সফরে জন লাগবে। আলহামদুলিল্লাহ সফরে যাবো আপনার সাথে, আমার ভাগ্য ভালো, আমি যাবো। তো বাজান কোথায় যাবো তা কি জানতে পারি? কোথায় নিয়ে যাবেন? আমি যে এনে যাই হে এনে যাইবে। আমি হ বাবা, আপনি জেনে যাবেন উনি যাবো, কিন্তু এই জায়গাটা কোথায় এটা তো জানি না, কয়দিনের জন্য যাবো এটা জানি না। কয় যে মক্কা মদিনা রসুলের রওজা জিয়ারতে যাবো। আমি ভক্তি দেওয়ার সাথে সাথে পায়ে পড়ে গেছি যে আমি তো কোনোদিন আশাই করি নাই এত দূর যাব, নবীর রওজা জিয়ারতে যাব। আমার বাজান সেখানে নিয়ে যায়, যে উমরা হজ সম্পাদন করে মদিনা নবীর রওজা জিয়ারত করে। জেদ্দাতে বাজানের একটা আস্থান আছে, মদিনাতেও একটা আস্থান আছে আমার বাজানের, সেখানে অনেক ভক্তবৃন্দ বৃহস্পতিবার গুরুবার এই জেদ্দা আস্তানায় বসে বলল আমি তোমাদের তরিকতের নাম রাখবো। আমরা অনেক মানুষ সবাই চুপ, নাম রাখলো যে সুরুজ মোল্লা, তোমার নাম হলো আজ থেকে খাদেম। সুরুজ মোল্লা খাদেম, দুনিয়া থেকে চলে গেছে আমার সুরুজ ভাই। আর একজন ফরিদ ব্যাপারী, বীর মুক্তিযোদ্ধা, সেও দুনিয়া থেকে চলে গেছে। ফরিদ ব্যাপারীরে বলল আজকে থেকে তুমি ফরিদ মাস্তান। সবাইরে বলল আমি যে যে নাম বলি সেই নামেই তোমরা ডাকবা, ফরিদ মাস্তান। তারপরে জিন্নত সাধু, তার সাধু বলে ডাকে, সে এখনো আছে। ফরিদ মাস্তানও এ দেশ ছেড়ে চলে গেছে পরকালে। ওবায়দুল, তার নাম দিছে ওবায়দুল সাইজি, তারে সাইজি বলেই ডাকে। একটা মেয়ে আসিল, তার নাম হলো উর্মি, কয় তোমার নাম আজ থেকে উর্মি চিশতি। আরো অনেকগুলি যেগুলি মনে আছে সেটি বললাম, আরো অনেকগুলি ভক্তদের নাম আমার সবার নাম মনে নাই। অবশেষে বলল এবার আমি আমার আবুলের নাম রাখবো, আর তোমাদেরকে ওসিয়ত করব তোমরা আবুলকে কখনো আবুল বলে ডাকিও না, আবুল ভাই বলে ডাইকো না। ওর নাম দিলাম আজ থেকে মহারাজ, তোমরা ওকে সবাই মহারাজ ভাই বলে ডাকবে। আর একটা ওসিয়ত হলো আবুলকে কখনো সালাম দিও না, আবুলকে সালাম কইরো, ও তোমাদের সবার বড়। আর যদি কোনো সময় আমি না থাকি, আমাকে দেখার সাথ জাগে, তাহলে তোমরা আবুল রে পরাণ ভরে দেখো, তাহলে আমি রশিদকে দেখা হয়ে যাবে। আমার বাজান সেখান থেকে বলল 1 মাস 5 দিন ছিলাম,
সৌদি থেকে দেশে ফিরছি, আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম বরিয়াবরি টেলিফোন করছে, আবুল তুমি কেমন আছো? বাজান আপনার দয়া, যাওয়ার সময় তো বলে গেছি আমি তোমাকে খেলাফত দিতে চাই। এটা আমার রশিদ বাবার সব কিছু, আসলে আমার কিছুই না। রশিদ বাবার সেখান থেকে ঘুরে নিয়ে আসলো। আমার মুর্শিদ কেবলাও খাজা বাবার দরবার জিয়ারত করে আনাইছে, সাথে করে নিয়ে গেছে। আমার মুর্শিদ কেবলা নিজে আমার উস্তাদ নিয়ে গেল, নবীজির রওজা জিয়ারত করাইল। তারপরে মহারাজ নাম দিল। দেশে ফেরার পরে আমার মুর্শিদ কেবলা আমাকে খেলাফত দিল। ইতিহাস এইটুকু। আমি জানি না মহারাজ কেন বলছে। আমার বাজার আমার কত ভালোবাসতো এটা বুঝতে পারি নাই, শুধু ভালোবাসাই তার এই নামটা দেওয়া। কিন্তু আসলে এই নামের ভার আমি বহন করতে পারি না। সে নামের পরেই আমার শরীর থেকে পোশাক খুলে গেল, হাত থেকে আংটি খুলে গেল, গলা থেকে চেন খুলে গেল, হাত থেকে ঘড়ি খুলে গেল, আর কিছুই রইল না। নাম দিছে মহারাজ। আসলে আমার বানাই গেছে পথের কাঙ্গাল, পথের ফকির। আর কান্দাইবা কত কাল রশিদ সারার কান্দাইবা, কত কাল গেল না তো আবার দুঃখেরই কপাল। আর কান্দাইবা কত কাল হাসিন বাবা, আর কাঁদাইবা কত কাল গেল না তো আবার দুঃখে রি কপাল। খালা পাগলি গেল না তো দুঃখে রিকপাল। কান্দাইবা কত কাল কান্দাইবা কত কাল দুঃখের কপাল। দুঃখের কপাল। হাবুস কইরা গর্ব দিলাম, থাকবো সুখে চিরকাল। ও বাজান রে, হাবুস করে গর্ব দিলাম, থাকবো সুখে চিরকাল। বাজার হাউস করে আমি গর্ব দিলাম, থাকবো সুখে চিরকাল। বাজার রে হটা এক জোরা শিয়া, বাজার হটা এক ঝরা শিয়া, হঠাৎ এক জোর শিয়াউ
নিল ঘরের চাল বাজার আমার উড়াই নিল ঘরের চাল গেল না রে দুঃখেরই কপাল আর কান্দাইবা কতকালে দয়ালার কান্দাইবা কতকাল দুঃখেরই কপাল ওরে বাজার গেল না মোর দুঃখেরই কপাল হাউস কইরাই আমি ঘর বাঁধিলাম থাকবো সুখে চিরকাল ও দরদি হাউস কইরে ঘর বানাইলাম থাকবা ঘরে চিরকাল ওরে পাগল হঠাৎ তেইয়া গেছো না শিরায়া ওরে পরে হঠাৎ ধরা শিয়া খালা পাগলি রে হতা তেইয়া গেছো না শিয়া উড়াই দিল ঘরের চাল আমার উড়াই নিল ঘরের চাল গেল দুঃখেরই কপাল আর কান্দাইবা কতকাল রে দয়ার কান্দাইবা কতকাল গেল না রে দুঃখেরই কপাল ওরে বাজার গেল না রে দুঃখেরই কপাল হাউস করে আমি গাছ লাগাইলাম খাবো গাছের মিষ্টি ফল ও হাসি বাবা হাউস করে গাছ লাগাইলাম খাওয়া গাছে মিষ্টি ও রশিদ বাবা হাউস করে আমি গাছ লাগাইলাম খাবো গাছে মিষ্টি ওরে বাজার সেই সে বল না তো রীতে সেই গাছে ফল না ধো রিতে ওরে বাজার সেই সে বল না ধরি তে ভাই গিয়া পড়লো গাছের ডাল করে দিলে ভাই গাছের ডাল গেল না রে দুঃখেরই কপাল আর কান্দাইবা কতকাল রে দয়ালার কান্দাইবা কতকাল গেল না রে দুঃখেরই কপাল দয়াল গেল না রে দুঃখেরই কপাল দুঃখেরই কপাল ও দয়াল গেল রে দুঃখেরই কপাল ওরে বাজার গেল রে দুঃখেরই কপাল হাউস করে আমি গাছ লাগাইলাম খাবো গাছে মিষ্টি ফল ওই আমার খালা পাগলি হাউস করে গাছ লাগাইলাম খাওয়া গাছে মিষ্টি ফল
রীতে ভাইঙ্গা পড়লো গাছের ডাল, আবার ভাইঙ্গা পড়লো গাছের ডাল, গেল না রে দুঃখেরই কপাল। আর কান্দাইবা কত কালে দয়াল কান্দাইবা, কত কাল গেল না রে দুঃখেরই কপাল, আমাদের গেল না রে দুঃখেরই কপাল। লাঙ্গল দিলা, জুয়াল দিলা, গরু দিলা, পাইতে লাঙ্গল দিলা, জুয়াল দিলা, গরু দিলা, বাইতে আমার রশিদ বাবা। লাঙ্গল দিলা, জুয়াল দিলা, তুমি গরু দিলা, পাইতে ওরে আমি পতি ছবি চাষ করিয়া, ওরে আমি পতি ছবি চাষ করিয়া, বাজার আমি পতি ছবি চাষ করিয়া, লাঙ্গল থাকতেই গেল ফাল, আমার লাঙ্গল থাকতেই গেল ফাল, গেল না রে দুঃখেরই কপাল। আর কান্দাইবা কত কালে দয়াল কান্দাইবা, কত কাল গেল না রে দুঃখেরই কপাল, আমাদের গেল না রে দুঃখেরই কপাল। আর কান্দাইবা কত কাল, আসিফ বাবা, রশিদ বাবা, কালা পাগলি রে, আর কান্দাইবা কত কাল গেল না রে দুঃখেরই কপাল, বাজান আমার গেল না রে দুঃখেরই কপাল।